नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला काफ़्फ़तल लिन्नासि बशीरन व नज़ीरा। सम्मानित दर्शकबृंद, আজকে আমি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर अहादीसের মাধ্যমে তিনি যে সর্বশেষ রসুল, তারপরে আর কোনো নতুন নবী রসুলের আগমন হবে না, এই সংক্রান্ত কিছু আহাদিস সকল আপনাদের সম্মুখে পেশ করব। প্রিয় দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মাধ্যমে তার উম্মতদেরকে বলেছেন, আমি সর্বশেষ রসুল, আমার পরে আর কোনো নতুন নবী বা রসুলের আগমন হবে না। যেমন বুখারী শরীফের 335 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। আল্লাহ রসুল বলেন, ইতিপূর্বে যত রসুলগণ দুনিয়া থেকে চলে গেছেন, সকল নবী রসুলগণ তাদের কওমের প্রতি প্রেরিত হয়েছেন, আর আমাকে আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীদের জন্য দুনিয়াবাসীদের প্রতি আল্লাহ প্রেরণ করেছেন। অর্থাৎ আমার শরীয়ত এটা ব্যাপক, এটা কিয়ামত পর্যন্ত সকল মানব আর দানবের জন্য আমার শরীয়ত চলবে। যেহেতু রসুলের শরীয়ত ব্যাপক, কিয়ামত পর্যন্ত চলবে, সুতরাং এখানে আর কোনো নতুন নবীর আগমনের প্রয়োজন নেই। এজন্য আমাদের রসুলই সর্বশেষ রসুল। মুসলিম শরীফে 812 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের নবীদের সম্পর্কে বলেন, ইন্না বনি ইসরাইলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফা নবিয়্যুন ওয়া ইন্নাহু লা নবিয়্যা বাদি আন্নাহু সায়াকুনু খুলাফাত ফাতাকসুরু। ক্বালু ফামা তা'মুরুনা? ক্বালা ফু বিবাইআতিল আউওয়ালি ওয়া আতুম হাক্কাহুমুল্লাযী জাআলাল্লাহু লাহুম ফাইন্নাল্লাহ সাইলুহুম আম্মা ইস্তারআহুম। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের মধ্যে নবীগণের একটা ধারাবাহিকতা ছিল। যখন একজন নবীর ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারই স্থলাভিষিক্ত অন্য নবী প্রেরণ করতেন। এভাবে আল্লাহর নিয়ম ছিল। কিন্তু ওয়াইন্নাহু লা নবিয়্যা বাদি, আমার আগমনের পরে আর নবীর আগমনের পথ ধারাবাহিকতা এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার পরে আসবে, আমার উম্মতের ভালের জন্য আসবেন খলিফা, এবং অধিক খলিফা হবেন, অনেকজন খলিফা হবেন। সাহাবীরা প্রশ্ন করে, আল্লাহ রসুল, কয়েকজন খলিফা যদি হয় তা আমরা কোন খলিফার কথা মানব? আল্লাহ রসুল বলেন, প্রথম খলিফার কথা তোমরা মানবে এবং তার কর্তৃক সে যা হকুকগুলা আছে তার হকুকগুলা তোমরা পরিশোধ করবে। যদি সে ইনসাফ করে তাহলে তো তা ভালো কথা, না করলে এই প্রজাদের প্রতি জুলুম এবং অবিচার সম্পর্কে সেই হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে দোষী হিসাবে সাব্যস্ত হবে। তোমরা তোমাদের হকুকগুলো আদায় করো। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বনি ইসরাইলের মধ্যে নবীদের একটা ধারাবাহিকতা ছিল, আর উম্মতে মুহাম্মাদির মধ্যে সে ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে রসুলের আগমনের পরে। অর্থাৎ পরিষ্কার রসুল বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। হ্যাঁ,
রসুল বলেছেন আমার পরে যদি কোনো নবীর আগমন ঘটে, কোনো নবী আসেন, কে নবী দাবি করে, সে মিথ্যাবাদী, সে মৃত্যু প্রতারক ভণ্ড। সুনান আবু দাউদ শরীফের 3710 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। এরা প্রকৃত নবী নয়, এরা মিথ্যাবাদী। আমার উম্মতের মধ্যে রাসূল বলেছেন 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদারের আবির্ভাব হবে। এরা বলবে আমরা নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবুয়তের যে দরজা, নবুয়তের যে শিল, তা শিল মোহর চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানাত এক ভণ্ড প্রতারকে নবুয়তির দাবি করল। লোকেরা তার কাছে গিয়ে বলল যে তুমি নবী, প্রমাণ কি? সে বলল আমাকে একটু সময় দাও, আমি তোমাদের সামনে আমার নবুয়তের প্রমাণ পেশ করব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনে বললেন, আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন লা নবিয়্যা বাদি লা নফি জিন্স, অর্থাৎ কখনো আমার পরে আর কোনো নবী আগমন হবে না। যেখানে আল্লাহ রসুল বলেছেন আমার পরে আর নবীর আগমন হবে না, সেখানে কোনো বন্ড মিথ্যাবাদীকে যদি কেউ বলে তুমি নবী হওয়ার প্রমাণ পেশ করো, যারা প্রমাণ চাইবে সেরাও কাফির। যে আমার নবীকে নবুয়তের দাবি করবে সে তো কাফির, প্রতারক, এবং তার কাছে যারা প্রমাণ চাইবে তারাও কাফির। কারণ রসুল পরিষ্কার লা নবিয়্যা বাদি, এটা পরিষ্কারভাবে বলে গিয়েছেন যে নবুয়তের যে ব্যাপারটা সেটা আমার আগমনের মাধ্যমে এটা শিল মোহর মারা হয়েছে, এটা চূড়ান্ত হয়ে গেছে। সুতরাং আমার পরে আর কোনো শরীয়ত আসবে না, কোনো শরীয়তি নবী আসবে না, আলাদা কোনো নবী, পূর্ণ নবী আসবে না, এবং শরীয়তবিহীন কোনো নবী আসবে না, কোনো অধীনের নবীও আসবে না। কোনো ধরনের নবী হওয়ার যে পথ, যত ধরনের পথ আছে সকল পথ রুদ্ধ করে আল্লাহ রসুল বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং এই বন্ড নবীর গেছে, মিথ্যাবাদী নবীর গেছে, মিথ্যাবাদীর কাছে যে দলিল চাইবে তুমি নবী বলে প্রমাণ কি, সেও কাফির। আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন। প্রিয় দর্শকবৃন্দ, দুনিয়ার মানুষ দৃষ্টান্তের মাধ্যমে, উপমার মাধ্যমে যদি কেউ কুলা বর্ণনা করে এটা সহজে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে উপমা আর দৃষ্টান্তের মাধ্যমে উপমা দিয়ে বলেন। যেমন বুখারী শরীফের 3271 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة فجعل الناس يطوفون به ويعجبون له ويقول هلا وضعت لهذه اللبنة قال فأنا اللبنة أنا خاتم النبيين। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এবং আমার পূর্বেকার নবীদের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতন, এক ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে এবং খুব চমৎকার ঘর নির্মাণ করেছে, উন্নত ঘর নির্মাণ করেছে, কিন্তু একটি ইটের জায়গা ফাঁকা রেখে দিয়েছে, খালি রেখে দিয়েছে। দর্শনার্থী যখন আসেন সেই ঘরের সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু একটি ইটের জায়গা খালি। সবাই বলে এই ইট কেন লাগানো হইল না?
আল্লাহ রসুল বলেন সেই ইট হচ্ছে আমি, আমার দ্বারে নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্তের মাধ্যমে বলেন, একজনে একটি বিল্ডিং স্থাপন করেছে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত নামক একটি বিল্ডিং দান করেছেন। একজন নবী আসলেন, একটি ইট লাগানো হয়েছে, আরেকজন নবী আসলেন, আরেকটি ইট লাগানো হয়েছে। এভাবে খুব সুন্দর একটি বিল্ডিং, নবীদের এক এক ইট দ্বারা একটা বিল্ডিং খুব চমৎকার বিল্ডিং হয়েছে। একজন নবী রয়ে গেছেন, যে নবীর কারণে যে এই বিল্ডিংটা পূর্ণাঙ্গ লাভ করছে না। একজন নবী রয়ে গেছেন, এই নবী আসলে এই গড়টা, এই ইটগুলা পূর্ণাঙ্গ হয়ে যাবে, এই বিল্ডিংটা পূর্ণাঙ্গ হয়ে যাবে একটি ব্যক্তির কারণে। আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি হচ্ছে আমি। আমার আসার পরে নবুয়তের যেটা সিলসিলা ছিল, ধারাবাহিকতা ছিল, সে ধারাবাহিকতা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমি সেই ইট, আমি নবুয়তের সিলসিলা ধারাবাহিকতার মধ্যে শিল মোহর মারা হয়েছে আমারই মাধ্যমে। আল্লাহর দৃষ্টান্তের মাধ্যমে, উপমার মাধ্যমে তার উম্মতদেরকে তিনি শেষ নবী এটা চমৎকারভাবে বলে দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তবে প্রায় 200 হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। আল্লাহ রসুল বলেন, রিসালাত এবং নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, সুতরাং আর কোনো রসুলও আসবেন না, আর কোনো নবীও আসবেন না। তিরমিজি শরীফে 3941 নম্বর হাদিস, عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم وأنا أول شافع وأول مشفع ولا فخر। রসুল বলেন, কিয়ামতের দিন আমি সকল নবীদের ইমাম হব, আমি খতিবুল আম্বিয়া হব, আমি শাফাতে কুবরার জন্য সুপারিশকারী হব। এটা নিয়ে আমি গর্ব করি না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তার উম্মতকে তিনি যে সর্বশেষ রসুল তা সুস্পষ্টভাবে উম্মতদেরকে বলে গিয়েছেন। কারণ রসুলের পরে যদি আরেকজন রসুল আসেন, তার ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, শরীয়ত থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসলাম, শরীয়ত, কোরআন এগুলা অটল অবিচল থাকার প্রধান মাধ্যম হইল খতমে নবুয়ত। কারণ যদি আরেকজন রসুল আওয়ার সুযোগ থাকে, তাহলে সেই রসুলের পরে যে রসুল আসবেন সেই রসুলের শরীয়তে আসল শরীয়ত হবে, সেই রসুলের কিতাবে আসল কিতাব হবে। তবে আমাদের কাছে যে কিতাব আল্লাহ রসুলের কাছে, সে কিতাব টিকবে না, সে শরীয়ত টিকবে না, সে ইসলাম টিকবে না। ইসলাম, শরীয়ত, কোরআনে করিম টিকার মূল মাধ্যম হইল খতমে নবুয়ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে তার উম্মতদেরকে তিনি সর্বশেষ রসুল এটা বলে গিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে রেখে যাচ্ছেন। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب في غزوة تبوك فقال يا رسول الله تخلفني في النساء والصبيان فقال أما ترضى أن تكون مني بمنزلة هارون من موسى غير أنه لا نبي بعدي। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক যুদ্ধের মধ্যে তশরিফ নেওয়ার সময় মদিনার শিশু কিশোর এবং মহিলাদেরকে দেখভালের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু রেখে গেলেন।
আলী রাজা বলে, ও আল্লাহ রসুল, আমাকে শিশু কিশোর আর মহিলাদের দেখভালের জন্য রেখে যাচ্ছেন, আর জিহাদের মতো বরকতের আমাকে নিচ্ছেন না। আল্লাহ রসুল বলেন, হে আলী, তুমি কি সন্তুষ্ট নয়? তোমাকে আমি এভাবেই রেখে যাচ্ছি। মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যখন গেছিলেন, তখন তার ভাই হারুন আলাইহিসসালামকে তার পরবর্তীতে দেখভালের জন্য রেখে গিয়েছিলেন। আমি তদ্রুপ তোমাকে রেখে যাচ্ছি, কিন্তু শুনে রাখো হে আলী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। প্রিয় দর্শকবৃন্দ, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই সর্বশেষ রাসূল আমরা বিশ্বাস করতে হবে। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه سيكون في امتي كذابون 30 كلهم يزعم انه نبي وانا خاتم النبيين لا نبي بعدي। সুনান আবি দাউদ 3710 নম্বর হাদিস। রাসূল বলেন, আমার অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদারের আগমন ঘটবে, আবির্ভাব হবে। এরা ধারণা করবে তারা নবী, অত আমি নবী পরিষ্কার ঘোষণা করে যাচ্ছি, ওয়ানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার দ্বারা নবুয়তে আর রিসালতের শিলমোহর চিরতরে খতম করে দেওয়া হয়েছে, আমার পরে আর কোন নবীর আগমন হবে না। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে যদি কোনো নবী হওয়ার সুযোগ থাকতো, যদি নবী হওয়ার এই পথটা থাকতো, সিলসিলাটা থাকতো, তাহলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুই নবী হইতেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু নবী হন নাই। বোঝা গেল আমার পরে আর নবুয়তের আর রিসালতের যে সিলসিলা ধারাবাহিকতা তা চিরতরে বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু বুখারী শরীফের 335 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে বলেন, লা আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وأنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের কিছু কবিলা, কিছু গোত্র, কিছু দলের লোকেরা মূর্তি পূজারী না হবে। এরা মূর্তির সাথে অ্যাটাচড হবে, এমনকি মূর্তি পূজা করবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী আজকে আমরা 2025 সালে দেখেছি। উম্মতে মুহাম্মাদির কিছু নামদারি, ইসলামের নামদারি বহুত লোকেরাও মূর্তি পূজাকে স্বাগত জানিয়েছে, মূর্তি পূজা অংশগ্রহণ করেছে। মূর্তি পূজা গিয়ে বলে একটি মুদ্রের এপিঠ ওপিঠ, মুহাম্মদ, মূসা, ঈসা, এরা যারা কল্যাণের জন্য এসেছেন, হিন্দুদের দেবতা নাকি সে কল্যাণের জন্য এসেছে। মুসলমানদের আজান, তাদের উরুদু, হিন্দুদের উরুদুনু উভয় সমান, তাও মন্তব্য করেছে। এগুলা যখন আমরা দেখি একগুলা মানুষ মূর্তি পূজা অংশগ্রহণ করে, এটা স্মরণ করিয়ে দেয় আমার রসুলের ভবিষ্যৎবাণী। রসুল তো ভবিষ্যৎবাণী করেছিলেন মূর্তি পূজারী হবে,
আমরা দেখলাম বিংশ শতাব্দীর পরে স্বচক্ষে আমরা দেখলাম, আশ্চর্য লাগে। ইসলামী লেবাসদারি, দাড়ি, পাঞ্জাবি, টুপি পরিয়েও অনেক লোককে আমরা দেখেছি মূর্তি পূজা অংশগ্রহণ করতে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই হাদিসের লাস্টে রাসূল বলেন, ওয়ান্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুনা কুল্লুহুম ইয়াযমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। এরা প্রত্যেকে দাবি করবে আমি নবী, অথচ আমি রসূল বলেন আমি সর্বশেষ রসূল। আমার দ্বারা নবুয়ত আর রিসালতের সিল মোহর মারা হয়েছে, আমার পরে আর কোন নবী আগমন হবে না। এমনভাবে সিল মোহর রসুলের মাধ্যমে মারা হয়েছে। আর রসুলের পরে একটি বোতলের মধ্যে যখন ঔষধ ঢুকানোর পরে ডিফা লাগানো হয়ে যায়, এরপরে আর কোনো কিছু এই বোতলের ভিতরে ঢুকতে পারে না। তদ্রুপ আল্লাহ রসুল বলেন, তদ্রুপ রিসালাত নবুয়তের মাধ্যমে এগুলা ধারাবাহিকতা রসুলের মাধ্যমে তা চূড়ান্তভাবে শেষ করে ইয়ার মোহর মেলে দেওয়া হয়েছে। আর কোন নতুন রসুলের আগমন ঘটবে না, আর রসুলদের সিলসিলা থেকে কোন রসুল বাহির হবে না। প্রিয় দর্শকবৃন্দ, হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য নবীদের উপর 6টি বিষয়ের কারণে শ্রেষ্ঠত্ব দান করেছে। ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব, প্রাধান্য এবং মর্যাদা দান করেছেন। 1 নম্বর, উতিতু জাওয়ামিয়াল কিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শব্দ কম মর্ম বেশি এমন বিধান আমাকে দান করেছেন। অনুসৃতু বির রুবি, এবং ভীতির সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। অন্যান্য নবীগণ জাহাদের মধ্যে শাহাদত বরণ করেছেন, কিন্তু আল্লাহ আমি যখন ভীতিকর অবস্থা হয় তখন আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তৃতীয়, ওহিল্লাত লিয়াল গানাইমু, অন্যান্য নবীদের উম্মতের জন্য গনিমতের যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরশে আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান তাহুরা, অন্যান্য নবীদের উম্মতের জন্য নির্দিষ্ট ইবাদতখানা ছিল, আমার উম্মতের জন্য গোটা দুনিয়া ইবাদতখানা আল্লাহ বানিয়ে দিয়েছেন। 5 নম্বর, উরসিলতু ইলাল খালকি কাফা, সকল মানব জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে রসুল হিসাবে নির্বাচিত করেছেন। 6 নম্বর, ও খতিমা বিয়ান নবিয়্যুন, আমার দ্বারা নবুয়তের সিল মোহর এগুলা নবুয়তের বিষয়টা খতম করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আমার পরে কোনো শরীয়ত নাই, আমার পরে কোনো কিতাব নাই, আমার পরে কোনো আলাদা নবী নাই, শরীয়তবিহীন নবী নাই। প্রিয় দর্শকবৃন্দ, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে উম্মতদেরকে তিনি সর্বশেষ রসুল, তারপরে আর রসুল আগমন হবে না, এটা পরিষ্কারভাবে বলে গিয়েছেন। তাই আমরা এই রসুলকে বিশ্বাসকারী, রসুলের কথাকে বিশ্বাসকারী, রসুলের কর্মকে বিশ্বাসকারী সকল উম্মতে মুহাম্মদী অবশ্যই আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রসুল হিসাবে বিশ্বাস করতে হবে। যদি তাকে সর্বশেষ রসুল বিশ্বাস করি না, আমরা শরীয়তে যে গণ্ডি, ইসলামের গণ্ডি, এরা কোরআনে করিমের আয়াতকে অস্বীকার করার কারণে, রসুলের প্রায় 200 হাদিসকে অস্বীকার করার কারণে সে নিঃসন্দেহে কাফির। এজন্য গোলাম আহমদ কাদিয়ানি সে কাফির। এই কাফিরের পক্ষে যারা কথা বলবে সেও কাফির। এই কাফিরের বইপত্র এগুলা বেচা কিনার মধ্যে যারা সহযোগিতা করবে সেও কাফির। ওদের পক্ষে যারা দালালি করবে সেও নির্দ্বিধায় কাফির।
পরিশেষে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা মেসেজ বার্তা দিতে চাই। বাংলাদেশের মধ্যে হিন্দু বসবাস করে তাদের হিন্দু পরিচয়ে, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয়ে, তদ্রূপ এই কাদিয়ানিরা বাংলাতে বসবাস করবে, এটা কাদিয়ানি পরিচয়ে মুসলমান দাবি করে মুসলমানদের দুঃখা আর প্রতারণা করে মুসলমানদের ইমানকে লুণ্ঠন করে এদেশে বসবাস করার তাদের সুযোগ নেই। তাই পরিষ্কারভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হোক, গোলাম আহমদ কাদিয়ানি কাফির, তার মতবাদে বিশ্বাসী সকল কাফির, এরা কাফির আর মুশরিক হিসাবে কাফির হিসাবে এরা এদেশে বসবাস করুক। এরা কাফির মুসলমানদের নাম ধরে মুসলমানদের মসজিদে প্রবেশ করবে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে প্রবেশ করবে, মুসলমানদের বাইতুল্লাহ এরা তওয়াফ করবে, এই সকল কাফিরদেরকে সুযোগ দেওয়া হবে না। তাই অচিরেই এই গোলাম আহমদ কাদিয়ানি এবং তার মতাবলম্বীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হোক। এই আহ্বানে আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত মহাসম্মেলন সৌহার্দ্য উদ্যানে শেখ মধুপুরী মধ্যে হাফিজাউল্লাহর নেতৃত্বে, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের স্কলারগণ তশরিফ আনবেন, সেই মহাসমাবেশে বাংলাদেশের সকল রসুল প্রেমিকরা দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব।